Bueno, nada, solo agradecerle el cariño de todos estos días a India. La verdad que fue una experiencia muy linda para nosotros poder compartir. Si bien fue intensa y cortita, fue hermoso recibir todo el cariño sí, que ya sabía que estaba, pero recibirlo de primera mano fue impresionante, una locura todo lo que hicieron por nosotros estos días, así que nada, nos llevamos el cariño de todo y seguramente volveremos, ojalá sea algún día a jugar algún partido o en alguna otra ocasión, pero seguramente que volveremos a visitar India. Muchas gracias. আপনারা সকলেই জানেন ভারত সফরে এসেছিলেন লিওন মেসি, বিশ্ব ফুটবলের রাজা। আর সেই রাজার যখন নিজের ইনস্টাগ্রামে ভারত সফরের ভিডিও পোস্ট করেন, তখন স্বাভাবিকভাবেই চোখ খুঁজে বেড়ায় আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা কোথায়। উত্তর খুব পরিষ্কার, কলকাতা নেই। মুম্বাই আছে, দিল্লি আছে, হায়দ্রাবাদ আছে, হাসিও আছে, মঞ্চ আছে, আলো আছে, সম্মান আছে, আর কলকাতা কোথায়? একটা মূর্তি, ব্যাস। এই যে কলকাতা নিজেকে বলে ফুটবলের রাজধানী, যে কলকাতা দিনের পর দিন দাবি করে আমরাই ফুটবলের ঠিকানা, আর সেই কলকাতাকে মেসি তার স্মৃতির ভিডিও থেকে মুছে দিলেন। প্রশ্ন উঠছে, ভুলটা কার? চলুন সত্যিটা একটু খুঁচিয়ে দেখি। 2025 সালে গত কিছুদিন আগে কলকাতা সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে তৃণমূল সরকারের রাজত্বে আয়োজন করা হয়েছিল মেসি উৎসব। পোস্টার, ব্যানার, ফ্ল্যাক্স, নেতা মন্ত্রীদের ছবি সব আছে, কিন্তু যেটা নেই সেটা হলো পরিকল্পনা। যেমন ফুটবলে আছে, কিন্তু ফুটবল প্রেমীদের জন্য কোনো সম্মান নেই। মেসি আছে, কিন্তু দর্শকের জন্য কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই। গ্যালারিতে বসে মানুষ শুধু একটা জিনিস বুঝেছিল, সেটা ফুটবল অনুষ্ঠান নয়, এটা ভিআইপি ফটোশ্যুট। মেসি এলেন কয়েক মিনিটের জন্য, সাধারণ মানুষ দেখলো নিরাপত্তার প্রাচীর, রাজনীতিদের হাসি মুখ আর ক্যামেরা ফ্ল্যাশ। তারপরেই শুরু হলো ক্ষোভ, আর সেই ক্ষোভকে তৃণমূলের নেতৃত্ব বলেছিল অপ্রীতিকর ঘটনা। এটা কি কোনো অপ্রীতিকর ঘটনা ছিল? যুবভারতী চেয়ার ভাঙা কি অপ্রীতিকর ঘটনা ছিল? লাঠি চার্জ কি অপ্রীতিকর ঘটনা ছিল? যেখানে হাজার হাজার টিকিট কেটে মানুষ কিছুই না দেখে বাড়ি ফেরা কি অপ্রীতিকর ঘটনা ছিল? না, এটা অপ্রীতিকর ঘটনা নয়, এটা ব্যর্থতা, সম্পূর্ণ ব্যর্থতা। আর সেই ব্যর্থতার দায় কে নিল? কেউ না। আয়োজকদের ধরা হলো, তদন্ত কমিটি তদন্তের নাটক হলো, তদন্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন, কিন্তু প্রশ্ন থেকেই গেল, এই আয়োজনের রাজনীতি ফায়দা নিতে যারা প্রথম সারিতে ছিলেন তারা কোথায় গেলেন? যুব ভারতীতে যখন বিশৃঙ্খলা, তখন তৃণমূলের নেতারা ব্যস্ত ছিলেন কার সঙ্গে মেসির ছবি তুলবেন, আর কার ইনস্টাগ্রামে আগে পোস্ট হবে, কে ভিআইপি বক্সে ঢুকবে, এই সব নিয়ে। আর সাধারণ ফুটবল প্রেমীরা, সেই ছিল তাদের শুধু ভিড়। আজ সেই ঘটনার কিছুদিন পর মেসি নিজের ভিডিওতে কলকাতাকে বাদ দিলেন। এতে কি অবাক হওয়ার কিছু আছে? যেখানে দিল্লির প্রোটোকল ঠিক ছিল, হায়দ্রাবাদের আয়োজন নিয়ন্ত্রিত ছিল, সেখানে কলকাতায় ছিল শুধু বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা আর রাজনৈতিক দাদাগিরি। সেই মেসি কলকাতাকে মনে রাখবেন কেন? যে শহরে ফুটবল মানে আবেগ, কিন্তু প্রশাসনের কাছে ফুটবল মানে ইভেন্ট ম্যানেজমেন্টের টাকা আর রাজনৈতিক প্রচার, সেই শহর কি সম্মান পায়? আদৌ পাবে না। আজ তৃণমূল নেতারা নিশ্চয়ই বলবেন, মেসি তো আমাদের রাজ্যের অতিথি ছিল, আমরা ওনাকে সম্মান করেছি। এটা কি সম্মান? সম্মান কি গ্যালারিতে বসে থাকা দর্শকদের অপমান করে হয়? সম্মান কি ফুটবল মাঠকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে হয়? মেসি হয়তো কিছু বলেননি, কিন্তু তার ভিডিও অনেক কিছু বলে দিয়েছে। তিনি কলকাতার স্মৃতি রাখতে চাননি, কারণ সেই স্মৃতি গর্বের নয়, লজ্জার। আজ ফুটবল প্রেমীদের ক্ষোভ তৃণমূলের দিকে, কারণ এই সরকার সব কিছুকে ইভেন্ট বানাতে জানে, কিন্তু ইভেন্ট চালাতে জানে না। দিদির রাজ্যে খেলা হবে স্লোগান খুব জনপ্রিয়, কিন্তু যুব ভারতীতে সেদিন খেলা হয়নি, হয়েছে বিশৃঙ্খলা। আর সেই বিশৃঙ্খলার দায় আজ ঘুরে ফিরে এসে পড়েছে কলকাতা নামে এর ওপর, পশ্চিমবঙ্গের, বাংলার।
মেসির ভিডিও থেকে কলকাতা বাদ পড়া মানে শুধু একটি শহর বাদ পড়া নয়, এটা তৃণমূল সরকারের প্রশাসনিক ব্যর্থতার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হলো। আজ গোটা দেশ দেখছে মেসি ভারত সফরে সেরা স্মৃতি কোথায় আর সবচেয়ে বিতর্কিত স্মৃতি কোথায়। দিল্লি আর হায়দ্রাবাদ স্মৃতি, কলকাতা সতর্কবার্তা ছিল। ফুটবল প্রেমীরা আজ প্রশ্ন করছে, এই কলকাতা কি আর ফুটবলের রাজধানী নাকি রাজনৈতিক প্রচারের ল্যাবরেটরি? যতদিন মাঠে রাজনীতি চলবে ততদিন মেসির ভিডিওতেও কলকাতা থাকবে না। এই বাদ পড়া তাই কোনো দুর্ঘটনা নয়, এটা ফলাফল অহংকারের, ফলাফল ব্যবস্থা ভেঙে পড়া, ফলাফল তৃণমূলে ইভেন্ট রাজনীতি। আজ মেসি কিছু বলেননি, কিন্তু তার নীরবতাই সবচেয়ে বড় কটাক্ষ। বন্ধুরা, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নজর রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পলিটিক্যাল নিউজ বাংলায়।